বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। অভিনন্দন বার্তায় তারেক রহমানের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। উপদেষ্টা বলেন, রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনের ক্ষেত্রে প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চেতনার আলোকে তারেক রহমান স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নিয়ে যাবেন বলে আশা করেন। দেশের মানুষের কল্যাণ, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ দেশ গঠনের লক্ষ্যে সব উদ্যোগের সফলতা কামনা করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনকালে তারেক রহমানের মূল্যবান সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার জন্য আন্তরিক ধন্যবাদও জানান ডক্টর ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত 297 সংসদ সদস্যের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গেজেটের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীদের নাম, পিতামাতার নাম, ঠিকানা প্রকাশ করা হয়েছে। শুক্রবার রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই গেজেট প্রকাশ করা হয়। গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। 300টি আসনের মধ্যে প্রার্থীর মৃত্যুর কারণে একটি স্থগিত রেখে বাকি 299টি আসনে ভোট অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। তবে আদালতের আদেশ নিষ্পত্তি না হওয়ায় 2টি আসনের ফলাফল স্থগিত রাখে নির্বাচন কমিশন। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটেরও গেজেট প্রকাশ করেছে এসি। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই গেজেট প্রকাশ করা হয়। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে হ্যাঁ এর পক্ষে 4,80,74,429 ভোট পড়েছে, তাতে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অন্যদিকে না এর পক্ষে পড়েছে 2,25,65,627 ভোট। এছাড়া 74,02,285টি ভোট বাতিল হয়েছে। এই উপলক্ষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আলী রিয়াজ। তিনি বলেন, গণভোটে হ্যাঁ ভোটের মাধ্যমে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছেন। গণভোটের মধ্য দিয়ে সংস্কারের ব্যাপারে যে সুস্পষ্ট গণরায় প্রকাশিত হয়েছে তা বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলসমূহের। রাষ্ট্র সংস্কারের ব্যাপারে সকল রাজনৈতিক দল অঙ্গীকারাবদ্ধ। ক্ষমতাসীন দল এবং জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদে প্রতিনিধিত্বকারী দলসমূহ এবং সংসদের বাইরেও যেসব রাজনৈতিক দল আছেন তাদের সকলের প্রতি আহ্বান হচ্ছে, আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এই গণরায় বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানানোর সময় বিস্ফোরণে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয় আরও 3 জন। যে বাড়িতে বোমা বানানো হচ্ছিল সেটিও আংশিকভাবে ভেঙে গেছে। সদর উপজেলার চরবারকডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার NM ওয়াসিম ফিরোজ জানান, বোমা বানানোর সময় বিস্ফোরণে ঘটনাস্থলে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সারা শরীর ঝলসে গেছে। ঋতুরাজ বসন্তের প্রথম দিন পহেলা ফাল্গুন আজ। অন্যদিকে ইংরেজি ক্যালেন্ডারের হিসেবে বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্বজুড়ে কেবল ভ্যালেন্টাইন্স ডে উদযাপিত হলেও বাংলাদেশে একই সাথে উদযাপিত হয় পহেলা ফাল্গুন। এই 2 উৎসবকে ঘিরে তৈরি হয়েছে উৎসবের আমেজ। প্রকৃতিতে বসন্ত আর ভালোবাসা যেন একে অন্যের পরিপূরক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে এবার ভিন্ন আবহে উদযাপিত হচ্ছে বসন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলার পরিবর্তে আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত প্রাঙ্গণে উদযাপন করা হচ্ছে বসন্ত উৎসব। নৃত্য ও সঙ্গীত দলের পরিবেশনা, আবৃত্তি, বসন্ত কথন, প্রীতি বন্ধনী সহ চলছে নানা আয়োজন। সৌন্দর্য এই বাগানের প্রত্যেকটা ফুল, প্রত্যেকটা গাছের যে লাইন, আল্লাহর কুদরত, আল্লাহর সৃষ্টি, সবকিছু সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্যতা দেখার জন্য শহর থেকে অনেকে আসে, দেখে অনেক ভালোই লাগতেছে। গাছে গাছে ফুল ফুটেছে। ফাগুনের আগুন একটা কথা আছে, এখানে আসলে আসলে ব্যাপারটা পরিপূর্ণ হবে আর কি। এই সময় যে কেউ আসতে পারে এবং যদি যারা ভ্রমণ পিপাসু তাদের জন্য খুবই সুন্দর একটা জায়গা হবে।
ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে আরেকটি বিমানবাহী রণতরী মোতায়েনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, দ্বিতীয় বিমানবাহী রণতরী শীঘ্রই মধ্যপ্রাচ্যে পাঠানো হবে। এটি ইতিমধ্যেই আরব সাগরে অবস্থানরত আব্রাহাম লিঙ্কন রণতরীর সঙ্গে যুক্ত হবে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, এটি খুব শিগগিরই যাবে। একই সঙ্গে ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের সম্ভাবনার কথাও উল্লেখ। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আগামী মাসে পারমাণবিক আলোচনার সমাধানে পৌঁছতে পারে, তবে ব্যর্থ হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।